গেছে। কিরে তোর আজকে একা একা বাড়ি করছিস? এনে চকলেট। যদি রাস্তার কোনো অচেনা লোক চকলেট বা আইসক্রিম দেয় তাহলে ওরা ছেলে ধরা কিডন্যাপার। তার মানে এটা কিডন্যাপার কাকু। তখন একটাই কাজ, বল, তুই যা কামড়ে দে, আমি চুলের মুঠি টেনে ধরছি। বাবা, তুমি কিডন্যাপার কাকুকে চেনো? আরে ও কিডন্যাপার কাকু নয়, আমার বন্ধু। কিন্তু মা যে বলেছিল। তোর বউ কি ট্রেনিং দিয়েছে ভাই বাচ্চাগুলোকে? মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে কত যাবি না, স্কুল ছুটি, অনলাইনে ক্লাস হচ্ছে তো, একটু দাদুর সাথে ঘুরতে যাবো। আরে ছাড়ো না, এখন তো অনলাইনেরই যুগ। ঠিক আছে, অনলাইনে কি পড়েছিস দেখছি, বল। আরে বাবা কোথায় গো তুমি? হ্যাঁ, হাসি খুশি দাদুর সঙ্গে ঘুরতে যেতে চাইছে। যাইতাছি তো। বল লিঙ্ক অপকার। 3 প্রকারের, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ আর ডার্লিং। কি করে ডার্লিং? দেখো অনলাইনের পড়া, বুঝলে? কি কি হয়েছে? স্কুলের মাস্টার মশাই ফোন করেছে, দাদু মারা গেছে বলে 10 দিনের ছুটি নিয়েছে এরা। ছুটির জন্য আমার বাবাকে তোরা মেরে ফেললি। এই মুই দাঁড়া, না মেরেই ফেলবো। কি হয়েছে মা? জানো ও তো বাজার করেছে, তারপরে একটু ফ্রিতে ধনেপাতা চেয়েছি তো বলছে আগে আমাকে তোমার জামাই কর, তারপরে সব ফ্রি। কি করে? তাই আমিও বাজারে চুরি তুলে নিয়ে পালিয়েছি। যেমন জিনিসের দাম তেমন খরচও বেড়ে যাচ্ছে দিনকে দিন, আর একটু কিছু ফাও পাওয়া যায় না। বৌদি তুমি বলেছিলে না মা আসলে দুটো প্রোডাক্ট অর্ডার করবে। দুখানা জিনিস? না না, হবে না, পয়সা নেই মা, আমি শুধু। বৌদি দেখো মা কত টাকা পুটলির মধ্যে ভরে গেছে। বুড়ি সবটা মায়ের টাকা আজকে 50-50 হবে, ঠিক আছে? কিন্তু দাদাকে বলে দিলে। আহা, শোনো, হ্যাঁ, আমার পোটলার ভেতর টাকাগুলো কোথায়? নিশ্চয়ই বৌমা টুম্পা নিয়েছে। দাঁড়া দেখাচ্ছি মজা। বাবু জানিস তোর বউ আর তোর বোন মিলে আমার পুটলি থেকে সব টাকা বার করে একটা আলু রেখে দিয়েছে। এই ভিখারিগুলো? প্লিজ আমাদের কিছু পয়সা দাও, সব দিয়ে দাও, ফুচকা খাবো প্লিজ। মা তাহলে আপনি দিন। বৌদি পার্লারে যাব। হ্যাঁ, আর আমারও কিছু কেনাকাটির ছিল। হ্যাঁ, তো আমি কি করব? তোমাদের তো আমাকেই দেয় না। হ্যাঁ, ওই গঞ্জুসটা তো পয়সা দিতেই চায় না। আহা, দেবে কিন্তু 50-50 ভাগ হবে, ঠিক আছে? শোনো, আরে এসব কি করে হলো? তোমার মায়ের আর বোনে দুদিন পর পর খরচা লাগে, আমি বলেছি তুমি পারবে না। কি বলে তুমি? তোমার দরকার লাগে না বুঝি? চুপ করে না, কারণ চুপ করে না। আরে চুপ করো। এ নাও সব পয়সা, বাড়িতে শান্তি রাখো। এই শোনো না, সামনেই তো 31 ডিসেম্বর আসছে, চলো না দূরে কোথাও পিকনিকে যাই। টাকা কি গাছে বলে নাকি? ঘরে রান্না করে ছাদে পিকনিক করে নাও। তুমি এরকম কিপটে কেন? যাবো না মানে যাবোই না, দেখি কি করে নিয়ে যাও। আমাদেরকে আর নিয়েই যাবে না। আহা, ও আমাদের নিয়ে যাবে না তো কি হয়েছে, আমরা তো ওকে নিয়ে যেতেই পারি। কিভাবে? শুধু আপনার ঘুমের ওষুধটা দিন। সরি বেবি, এই দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আহা, তোমার দাদা নাকি বলছিল পিকনিকে আসবে না, এবার কেমন লাগে? no, 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 no. এই বাড়িতে হয় তোর বউ থাকবে, না হয় আমি। আমাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। দাঁড়াও দেখাচ্ছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে।
সংকট থেকে আমাকে বাঁচাও। শোনো, যাও, চলে যাও বাপের বাড়ি। কি করো তুমি? একটু রান্না, তাই না? এবার থেকে আমার মা করবে। আর ঘর পরিষ্কার, তাই তো? এবার থেকে আমার মা আর বোন করবে। আর জামা কাপড় কাচো না, এটা ওরাই করবে। চুপ কর! আমার এই লক্ষ্মীর মতো বউটাকে তুই উল্টো পাল্টা বলতে লজ্জা করে না? যা।